নমস্কার, মহাকাল চ্যানেলের আরেকটি নতুন গল্পে আপনাদের স্বাগত। জীব জগৎ ও মায়া সবই ঈশ্বরের প্রকাশ। ঠাকুর খুব সহজে বোঝাচ্ছেন, তাই নিয়েই আজকের আলোচনা করা হবে। ঠাকুর রামকৃষ্ণ বলছেন, হরিই সেব্য, হরিই সেবক। এই ভাবটি পূর্ণ জ্ঞানের লক্ষণ। প্রথমে নেতি নেতি করে হরিই সত্য আর সব মিথ্যা বলে বোধ হয়। তারপরে সেই দেখে যে হরিই এই সব হয়েছেন। ঈশ্বরী মায়া জীব জগৎ এই সব হয়েছেন, অনুলোম হয়ে তারপর বিলোম। এইটি পুরাণের মত। যেমন একটি বেলের ভেতর শাঁস, বীজ আর খোলা আছে। খোলা বীজ ফেলে দিলে শাঁসটুকু পাওয়া যায়, কিন্তু বেলটি কত ওজনে ছিল তা জানতে গেলে খোলা বীজ বাদ দিলে চলবে না। তাই জীব জগৎকে ছেড়ে প্রথমে সচ্চিদানন্দে পৌঁছাতে হয়। তারপর সচ্চিদানন্দকে লাভ করে দেখে যে তিনি জীব জগৎ হয়েছেন। শ্বাস যে বস্তুর, বীজও খোলা সেই বস্তু থেকেই হয়েছে। যেমন ঘোলেরই মাখন, মাখনেরই ঘোল। তবে কেউ বলতে পারে, সচ্চিদানন্দ এত শক্ত হলো কেমন করে? এই জগৎ টিপলে খুব কঠিন বোধ হয়। তার উত্তর এই যে, শনি শুক্র এত তরল জিনিস, কিন্তু তাই থেকে এত বড় জীব মানুষ তৈরি কি করে হচ্ছে? তা হতে সবই হতে পারে। একবার অখণ্ড সচ্চিদানন্দে পৌঁছে তারপর নেমে এসে এই সব বোঝা যায়। জীবনের এক গুরুতত্ত্ব ঠাকুর খুব সুন্দরভাবে বুঝিয়েছেন। আশা করি আপনারা সবাই খুব আনন্দ পেয়েছেন। এইভাবেই লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন এবং যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।